কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। যেসব দল নির্বাচন বলে মুখে ফেনা তুলছিল এবং আমজনতার কানে পোকা ধরে যাচ্ছিল এই নির্বাচনের কথা শুনতে শুনতে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান ডেভিড মিলারের বক্তব্যে অন্তত এদেশের মানুষের কিছুটা হলেও স্বস্তি, অর্থাৎ কানের পোকা কিছুটা হলেও বেরিয়ে যাবে আমজনতার। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছিলেন। আসসালামু আলাইকুম দর্শক, টকবই নিজের পক্ষ হইতে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বিশেষ অনুষ্ঠান শুরু করছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন গত 4 তারিখে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি, অর্থাৎ 27টা দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত, তাদের একটা প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। গত 5 তারিখে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে এই 27টা দেশের প্রতিনিধি, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি রাষ্ট্রদূত ডেভিড মিলার, তিনি নির্বাচন বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবের সংস্কার বিষয়ে আমাদের কোনো নাই আর কি, আমাদের কোনো নির্দিষ্ট টাইম নাই। অর্থাৎ সংস্কার করতে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের যতদিন লাগবে ততদিন তারা সময় নিতে পারবে, নির্বাচনের বিষয়ে আমাদের কোনো চাপ নেই। অর্থাৎ এদেশের জনগণ এবং সরকারের উপরে নির্ভর করছে, সেটা যতদিন সময় লাগে। অর্থাৎ নির্বাচন তারা চাপিয়ে দিতে চায় না। এটা একটা সুখবর জনগণের জন্য। দর্শক, এইটা আমাদের আজকে বক্তব্যের প্রধান বিষয় ছিল। সেটা হচ্ছে, আপনারা জানেন যে গত কিছুদিন হলো, বেশ কয়েক মাস ধরে হলো, কয়েকটি দল নির্বাচন নিয়ে একেবারে মুখে ফেরা তুলে দিচ্ছিল। মানে নির্বাচন দাও, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও, জুনের মধ্যে নির্বাচন দাও ছাড়া কোনো কথা নেই। সারাদিন নির্বাচনের কথা শুনতে জনগণের কানে পোকা ধরে গিয়েছিল। অন্তত ইউরোপীয় ইউনিয়নের এই বক্তব্যে তাদের এই কিছুটা হলেও, তাদের এই দাবি দেওয়া কিছুটা হলেও এখন থেমে যাবে বলে জনগণ আশা করে। জনগণ এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে না, কারণ স্বৈরাচার শেখ হাসিনা তো 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো যদি ছাত্র জনতা যদি ওদের না তাড়াইতো। এই শেখ হাসিনা যদি পালিয়ে যেতে বাধ্য না করা হতো, তাহলে আজকে এই 29 সালে জানুয়ারি আগে কখনো নির্বাচন হতো না। এটা স্পষ্টভাবে বলা যায়। তো যাই হোক, ডক্টর ইউনূস সাহেবের উপরে কয়েকটা দল চাপ প্রয়োগ করছিল যে নির্বাচনের বিষয়ে। এই কথাটা প্রতিদিন জনগণের শুনতে এক ধরনের পোকা ধরে গিয়েছিল, কানে পোকা ধরে গিয়েছিল। আর তাদের মুখ দিয়ে ফেনা তুলে যাচ্ছিলো, একদম ফেনা উঠে যাচ্ছিলো। সারাদিন কোনো না কোনো নেতার বক্তব্যর মুখ দিয়ে শোনা যেত যে নির্বাচন দাও, নির্বাচন না হলে, নির্বাচিত সরকার না হলে দেশ ঠিক হবে না ইত্যাদি কথা। জনগণ নির্বাচন চাই, কিন্তু জনগণ তো আমরা তো জনগণ। আমি তো বহু জনগণের সাথে কথা বলেছি, বহু লোকের সাথে কথা বলেছি। তাদের কোনো লোকের মুখে শুনিনি যে তারা এই মুহূর্তে নির্বাচন চায়। তারা এই ডক্টর ইউনূস সাহেবের সরকারের উপরে যথেষ্ট আন্তরিক এবং খুশি। এই সংস্কার করার জন্য তারা যথেষ্ট সময় দিতে চায়। অর্থাৎ এই স্বৈরাচার শেখ হাসিনার মতো যাতে আর কোনো সরকার এই দেশে না আসে এবং সংস্কারের আমূল পরিবর্তন করার জন্য জনগণ এই সরকারকে অনেকগুলো সংস্কার করার জন্য এবং যতদিন লাগে দেশটা ঠিক করার জন্যে সেটা সময় দিতে চাই এদেশের জনগণ। সেই সাথে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে অর্থনৈতিক পঙ্গু হয়ে গেছে। অর্থাৎ এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দলবল, তার লুটেরা, তার ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা দিয়ে এই দেশ থেকে নিয়ে পালিয়ে চলে গেছে। উন্নয়নে ফিরিস্তি দিয়ে তা এই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে চলে গেছে। অর্থাৎ দেশটাকে ফতুর বানিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব আছে আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি একমাত্র পারবেন এই ভঙ্গুর অর্থনীতিকে মেরামত করে একটা ভালো জায়গায় অবস্থান করতে।
তিনি পারবেন। এই মুহূর্তে নির্বাচন হয়ে কোনো নির্বাচিত সরকার আসলে জনগণের কপালে দুঃখ দুর্দশা নেমে আসবে, এরা একদম গ্যারান্টি দিয়ে বলা যায়। কারণ ডক্টর ইউনূস সাহেবের ইমেজের কাছে এরা কিছু না। এই ডক্টর ইউনূস সাহেব যেটা পারবেন, নির্বাচিত সরকার যারাই আসুক না কারণ তারা পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব আরও এই যে জনগণের চাওয়া, মিনিমাম 5 বছর উনি যেন ক্ষমতায় থাকে, জনগণের চাওয়া। তা আমার মনে হয় এই ইউরোপীয় ইউনিয়নের কথার গত 5 তারিখে বক্তব্যর পরে অন্তত যারা নির্বাচন নিয়ে ফেরা তুলছিল তাদের একটু আগুনে ঘি ঢালার মতো অবস্থা হবে। অর্থাৎ তাদের কিছুটা হলে মুখে এখন কুলুপ আটবে, আর তারা এখন একটু থেমে থাকবে বলে আমরা আশা করি। আমাদের কানে পোকা ধরে গেছে, আমাদের আমজনতার কানে পোকা ধরে গেছে। তো এই ডক্টর ইউনূস সাহেব যাতে মানে মূলত এই অর্থনৈতিকটা চাঙ্গা করতে পারে, জিনিসপত্রের দাম কমাতে পারে এবং তাদের ফেরার চুরি হওয়া যেসব টাকা পাচার হয়ে গেছে সেগুলো যাতে ফেরত আনতে পারে এবং দেশের যেসব সংস্কার করার দরকার, অর্থাৎ অনেক কিছু মানে প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে, দলীয়করণ করে গেছে, সেইগুলোকে সঠিক পর্যায়ে না আনা পর্যন্ত, সংস্কার করা না পর্যন্ত নির্বাচনটা হওয়াটা মোটেও কাম্য নয়। আমরা আমজনতা এটা চায় না। যদিও একটা দল বলছে যে জনগণ চাই, জনগণ ভোট চাই, নির্বাচন চাই, কিন্তু তাদের কয়েকটা নেতার মুখের কথা এটা, কিন্তু জনতার মুখের কথা না। আমরাও জনতা যারা আছি তারা মোটেও আমরা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি ডক্টর ইউনূস সাহেব অন্তত সেই 29 সাল পর্যন্ত, 28 সাল শেষ পর্যন্ত উনি ক্ষমতায় থাকুক এবং দেশের অর্থনীতি চাঙ্গা মজবুত করুক এবং সংস্কারগুলো শেষ হোক এবং এই স্বৈরাচার শেখ হাসিনা যে অপকর্ম করে গেছে এবং 2000 মানুষকে হত্যা করে গেছে, তার বিষয়টা সম্পূর্ণ হয়ে যায়। তার ফাঁসিটা আমরা দেখতে চাই, তার ফাঁসিটা কার্যকর এবং তার সাঙ্গপাঙ্গদের কিছু ফাঁসি, জেল জরিমানা দেখতে চাই। এইগুলো দেখে তারপরে নির্বাচন হোক, এটা আমজনতা এইটাই চাই। মূলত এইটাই ছিল আজকের আলোচনা। এটা একটা ভালো খুশির খবর। আর ইউরোপীয় ইউনিয়নের প্রধান অর্থাৎ ডেভিড মিলার, তেনার বক্তব্যে অন্তত এই বিরোধী দলগুলো কিছুটা হলেও থামবে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা নির্বাচনের ব্যাপারে সরকারকে কোনো চাপ দিইনি, তাদের ইচ্ছা যতদিন সংস্কার করার দরকার ততদিন সংস্কার করে তারপর নির্বাচন দেবে, এটা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। এটা একটা জনগণের জন্য, আমজনতার জন্য একটা খুশির খবর। তো যাই হোক, দর্শক এই পর্যন্ত আজকে ছিল। সবাই ভালো থাকবেন। আসসালাম। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.